এবার একটা ছবি আপনাদের দেখাবো। জলের তোড়ে কাঠের সেতু ভেসে গেল। আসানসোলের বার্নপুরের ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। দামোদরের জলে তিনটি অস্থায়ী সেতু রীতিমতো ভেসে গিয়েছে। দুই পাড়ের মধ্যে স্বাভাবিকভাবেই সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হয়েছে এবং যথারীতি সবচেয়ে বেশি সাফারার কারা? সাধারণ মানুষ। আর বিস্তারিত দীপক জানাতে পারবে এ বিষয়ে। দীপক, প্রশাসন কি বলছে? পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি তো আশ্বাস দিয়েছেন। দীপক, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, একেবারে ভারী বৃষ্টির ফলে দামোদরের জলস্তর বাড়ে এবং জলস্তর বাড়ার ফলেই দুটি বাসের সাঁকো একেবারে জলের তরে ভেঙে যায় এবং বাঁকুড়ার একাংশ থেকে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। বাঁকুড়ার গ্রামীণ এলাকার বহু মানুষ, বেশ কয়েকটি গ্রামের মানুষ বার্নপুরের উপরে নির্ভর থাকে। তারা বার্নপুর কর্মক্ষেত্রে আসে, স্বাস্থ্যের পক্ষে তারা বার্নপুর আসে, এই সাঁকো ব্যবহার করে দীর্ঘদিন ধরে আসছিল। কিন্তু যেভাবে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং জলস্তর বাড়ায় দামোদরের, এই বাসের সাঁকো ভেঙে গেছে। এখন অস্থায়ীভাবে বিপজ্জনকভাবে একটি নৌকার মাধ্যমে এই পার থেকে ওই পার যাতায়াত করছে। জলস্তর বেশি থাকলে বা জলের তোর বেশি থাকলে তখন কিন্তু নৌকাও চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বাঁকুড়ার সাথে যে পশ্চিম বর্ধমানে যোগাযোগ এই বাসের সাঁকোর মাধ্যমে হতো, সেই যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘুরপথে প্রায় 40 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে বাঁকুড়ার মানুষকে পশ্চিম বর্ধমানে, এবং পশ্চিম বর্ধমানের বার্নপুর অঞ্চলের মানুষদেরকেও বাঁকুড়া যেতে হলে 40 কিলোমিটার ঘুরপথে যাচ্ছে। অসুবিধা আমাদের যাওয়া আসার অসুবিধা। এখানে প্রতি বছর একটা টেম্পোরারি ব্রিজ হয়। টেম্পোরারি ব্রিজটা তো এই জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে জলের যে প্রেশার থাকে তাদের এটা ভেঙে যায়। তারপরে নৌকা দিয়ে ট্রাভেল করতে হয়, অনেক গাড়ি, অনেক প্যাসেঞ্জার, প্রচুর অসুবিধা হয় যাত্রীদের। আমরা তো চাইছি যে ব্রিজটা হয়ে গেলে সুবিধা হয়। সরকার আসার পরে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের ওপর ব্রিজ হচ্ছে। আমি নিজে সম্মানীয় আমাদের চিফ সেক্রেটারি সাহেবকে চিঠি পাঠিয়েছি। উনি পুরো বিষয়টা দেখে বাজেট করা, ডিপিআর করা, সব কিছু অলরেডি ফিজিবিলিটি হয়ে গেছে। সার্ভে যেটা বলে ওটা রাইটস থেকে করা হয়েছে, অলরেডি সেটা হয়ে গেছে। এখন ডিপিআর করে শুধু ওয়ার্ক অর্ডার বানানো বাকি রয়েছে।